আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি কোনো ধরনের ফেস দেখাচ্ছি না, কারণ আমরা ডিরেক্টলি যেইটা জানার জন্য এই ভিডিওতে ক্লিক করেছি শুধুমাত্র সেটাই দেখব। আর এক্সট্রা কোনো ধরনের কোনো কথা হবে না। নীতিমালা প্রকাশ হয়ে গেছে, এখন আর অযথা সময় নষ্ট করার মতো কোনো টাইম নাই। কোন কলেজে, অর্থাৎ আমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছি সেই কলেজের আবেদন যোগ্যতা কত, ওই কলেজে আবেদন করতে কত জিপিএ লাগবে, যেহেতু নীতিমালা প্রকাশ হয়ে গেছে, কলেজ ভর্তির সাইটও এখন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তো আমরা ইজি প্রসেসে এখন জানতে পারবো। তুমি সেই কলেজটাকে সিলেক্ট করে সেই কলেজের আবেদনের জিপিএ কত, সেই কলেজের কোন বিভাগে কতগুলো সিট আছে, প্রত্যেকটা বিষয় ইজি প্রসেসে 1 মিনিটে, মাত্র 1 মিনিট, আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর 30 সেকেন্ডও সময় লাগবে না সেইগুলো চেক করার জন্য। সহজে তুমি চেক করতে পারবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয়, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। চেক করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অপশনটা আছে এটাতে যাবে। তুমি যদি নিজে সার্চ দিয়ে সেই সাইটে ঢুকতে চাও তাহলে তোমাকে ওইখানে যেতে হবে। আর যদি মনে করো যে না, ঝামেলার দরকার নেই, আমি ইজি প্রসেসে যাব, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই কলেজ অ্যাডমিশনের সাইডের লিঙ্কটা দিয়ে রাখবো। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তুমি ওই সাইডে চলে যাবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী গুগল বা গুগল ক্রোম থেকে এইটা সিলেক্ট করবে, ঠিক আছে? সার্চ অপশনে গিয়ে তোমরা সার্চ দিবে এক্সআই অ্যাডমিশন। যেহেতু আমরা একাদশ ভর্তি হবে, এই জন্য এক্সআই অ্যাডমিশন লিখে সার্চ দিলে হবে। সার্চ দেওয়ার পর সবার উপরে একটা দেখো সাইট দেখতে পাচ্ছ, এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এটার উপরে ক্লিক করবে। এটাতে ক্লিক করলে দেখো 2025-26 সেশন আমরা কিন্তু অলরেডি চলে আসছি, যেখান থেকে আমাদের কলেজ ভর্তি টোটাল প্রসেসগুলো জানতে হবে। যেহেতু আমি যে কলেজে আবেদন করতে চাই সেই কলেজের জিপিএ এবং সেই কলেজের সিট সংখ্যা আমি চেক করব। এই জন্য উপরে দেখো এই যে 3 আইকন আছে, এই 3 আইকনের পর তুমি ক্লিক করবে। ক্লিক করার সাথে একবারে নিচে দেখো কলেজ ওভারভিউ নামে একটা অপশন আছে, এইটাতে সিলেক্ট করবে। দেখো চলে আসছে, যেখান থেকে আমরা চেক করব। আমি রাজবাড়ী সরকারি কলেজে আবেদন যোগ্যতা কত, কোন গ্রুপে কত জিপিএ নিয়ে আবেদন করা যাবে, সেই সাথে কতগুলো সিট আছে এটা আমি চেক করতে চাই। এখন দেখি তো আমি চেক করব কিভাবে। আমি এখানে বোর্ড গেলাম, রাজবাড়ী সরকারি কলেজটা অবশ্যই ঢাকা বোর্ডের অন্তর্গত, এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম। তারপরে রাজবাড়ী সরকারি কলেজ যেহেতু, সেক্ষেত্রে অবশ্যই রাজবাড়ী জেলা, এখান থেকে আমি রাজবাড়ী জেলাটা সিলেক্ট করব। নিচে একটু আসি, এই যে রাজবাড়ী জেলা। পরবর্তীতে থানাটা, আসলে রাজবাড়ী জেলার কোন থানার অন্তর্গত, আমি রাজবাড়ী কলেজটা রাজবাড়ী সদরে আমি জানি, কারণ আমি ওই কলেজে পড়াশোনা করেছি, এই জন্য রাজবাড়ী সদর সিলেক্ট করলাম। করার পর এখন কলেজটা সিলেক্ট করব। কলেজ কোন কলেজটা, অর্থাৎ আমি যেই কলেজটা জিপিএ দেখতে চাই, সিট দেখতে চাই, সেই কলেজটা সিলেক্ট করতে হবে। এই যে গভট রাজবাড়ী কলেজ, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে নিচে প্রত্যেকটা ইনফরমেশন আমার যা জানা দরকার সব কিছু চলে আসছে। এই দেখো শিফট, ভার্সন, অর্থাৎ এভরিথিং। এই যে বরাদ্দকৃত আসন সংখ্যা 449টি, এগুলো দেওয়া আছে। টোটাল এভরি ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে সর্বনিম্ন জিপিএ 3, সর্বোচ্চ 3। এবার আমার মেইন যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে কোন বিভাগে আবেদন করতে কত জিপিএ লাগবে। এখন এই দেখো বিভাগ লেখা সায়েন্সে যারা আবেদন করবে তাদের সর্বনিম্ন 4 পয়েন্ট লাগবে, ঠিক আছে? 4 পয়েন্ট নিয়ে একটা শিক্ষার্থী আবেদন করতে পারবে, এবং সায়েন্সে আসন সংখ্যা 449টি। কেউ যদি হিউম্যানিটিস গ্রুপে আবেদন করে তার সর্বনিম্ন জিপিএ লাগবে 3 পয়েন্ট, যেখানে সিট সংখ্যা 649টি। কেউ যদি বিজনেস স্টাডিজ গ্রুপে আবেদন করে, যেখানে তার সর্বনিম্ন জিপিএ সংখ্যা লাগবে 2.50, এবং এখানে আসন সংখ্যা আছে 349টি। এইভাবে শুধুমাত্র রাজবাড়ী সরকারি কলেজ না, যে কোনো কলেজের আসন সংখ্যা সেই সাথে জিপিএটা তুমি এখান থেকে চেক করতে পারবে। আমি আরেকটা উদাহরণ দেখিয়ে দিই। আমি পাংশা সরকারি কলেজেরটা চেক করব। পাংশাটা ঢাকা বোর্ডে অবস্থিত, ঢাকা রাখলাম, জেলাও রাজবাড়ী, থানাটা হচ্ছে আমি পাংশা দিব, কারণ কি এটা রাজবাড়ী সদরে না, এটা হচ্ছে পাংশার ভিতর। আমি এখান থেকে এই যে পাংশা দিলাম। এবার কলেজটা আমি পাংশা গভট কলেজ সিলেক্ট করব। এখান থেকে দেখি তো পাংশা গভট কলেজ, এই যে পাংশা গভট কলেজ দিয়ে দিলাম। নিচে সব কিছু এভরিথিং চলে আসছে। এই যে পাংশা সরকারি কলেজে কোনো শিক্ষার্থী যদি আবেদন করতে চায় এবং সে যদি বিজ্ঞান বিভাগে হয়, সর্বনিম্ন জিপিএ তার লাগবে 4 পয়েন্ট। বরাদ্দকৃত আসন সংখ্যা হচ্ছে 224টি। কেউ যদি হিউম্যানিটিস গ্রুপে পাংশা সরকারি কলেজে আবেদন করতে চায়, সর্বনিম্ন জিপিএ লাগবে 3 পয়েন্ট। বরাদ্দ কিন্তু আসন সংখ্যা হচ্ছে 799টি। কেউ যদি পাংশা সরকারি কলেজে বিজনেস গ্রুপে আবেদন করতে চায়, 2 পয়েন্ট লাগবে, আসন সংখ্যা নিচে 99টি। এইভাবে বাংলাদেশের যে কোনো কলেজের আসন সংখ্যা তুমি চেক করতে পারবে, শুধুমাত্র সেই কলেজটা কোন বিভাগে, তারপরে কোন থানায়, কোন জেলায় অবস্থিত, এবং কলেজটা
সহজটা সিলেক্ট করলে সেটা চলে আসবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এখন এখান থেকে মানে টোটাল টেনশনগুলো দূর করতে পারবে। কাউকে আর আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে হবে না যে ভাই অমুক কলেজে আবেদন করতে কত লাগবে, তমুক কলেজে কতগুলো লাগবে, কতগুলো সিট আছে, এগুলো জিজ্ঞেস করতে হবে না। হাতে একটা স্মার্টফোন থাকলে সেটা দিয়ে যে কোনো সময় ইজি প্রসেসে তুমি চেক করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে এইচএসসি 27 পর্যন্ত তোমার পুরো জার্নিটা সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।